বৃষ্টি থামলে কি পেট থামে গো? সকাল থেকে এই একটু একটু ভিজছে, তাও উঠে পড়তে হয়। কাল হাটে যাওয়ার সবজি তুলে রাখতে হবে, নইলে কাল কি নিয়ে যাব? শুকনো পাতা? দেখো, এই লাউটা আর দুদিন রাখলে বাড়তে বাড়তে কাঠ হয়ে যাবে, তখন কে কিনবে বলো? এখনই ছেড়ে রাখি, কাল হাটে নিয়ে যাব। এত ভোরে না এলেও চলতো, রোদ উঠলে তোলা যেত। শরীরটা একটু দেখো, কতদিন ধরে এই ভেজাভেজি চলছে। জ্বর আসবে একদিন, তখন কে সামলাবে? তোমার তো একটু বিশ্রাম দরকার মালতী। সারা রাত ঘুমাওনি ঠিক মতো, আবার ভোর না হতেই বেরিয়ে পড়লে। রোদ উঠলে? রোদ কবে উঠবে বলো তো? শ্রাবণ মাসে রোদের দেখা পাওয়া ভাগ্যের ব্যাপার। ততক্ষণে পুঁইশাকের পাতা হলুদ হয়ে যাবে, ঢেঁড়স শক্ত হয়ে কাঠ হবে। তখন হাটে নিয়ে গেলে কে কিনবে শুনি? তোমার কথা শুনে বসে থাকলে চুলোয় আগুন জ্বালানোর কাঠও জুটবে না। আমি কি মজা করতে আসি এই কাদায়? বাধ্য হয়ে আসি। তোমাকে কষ্ট দিতে চাই না মালতী, কিন্তু আমার ধানের খেতে এখন কিচ্ছু করবার নেই। বর্ষায় সব ডুবে আছে, হাত পা গুটিয়ে বসে থাকা ছাড়া আর কি করব। মাঝে মাঝে ভাবি কোথাও দিনমজুরি করি, কিন্তু এ বৃষ্টিতে সেটাও জোটে না। মনটা খুব খারাপ থাকে মালতী। আমি তোমাকে দোষ দিচ্ছি না গো, কিন্তু সংসার তো আমাদের দুজনের। একা একা টানতে গিয়ে কখনো কখনো খুব ক্লান্ত লাগে। এই যা, সকাল থেকে রাত পর্যন্ত একটার পর একটা কাজ, কোনোটা ফেলে রাখা যায় না। যাক, তুমি ওই ঝুড়িটা একটু এদিকে দাও তো। লাউটা ভালো হয়েছে, কাল হাটে ভালো দাম পাওয়া যাবে। পুঁইশাকটাও বেশ তাজা আছে, সেটাও তুলে রাখি। আচ্ছা দিচ্ছি, তুমি একটু সাবধানে পা ফেলো, মাটিটা খুব পিচ্ছিল হয়ে আছে। কাকিমা, তুমি প্রতিদিন এই রাস্তায় হাঁটো? আমি তো আজ প্রথম দিনেই হাঁটু পর্যন্ত কাদায় ডুবে গেছি। জুতো জোড়া আর পাওয়া যাবে না মনে হচ্ছে। এই রাস্তা না রাস্তা না নদী, বুঝতেই পারছি না। একবার পা দিচ্ছি, পরক্ষণেই পিছলে যাচ্ছি। জুতো? এই রাস্তায় জুতো পরে আসা মানে জুতো দান করে আসা। আমি খালি পায়েই আসি, অভ্যেস হয়ে গেছে মা। পায়ের নিচে কাদা লাগলে এখন আর তেমন কিছু মনে হয় না। প্রথম প্রথম কষ্ট লাগতো, এখন শরীরটাই মানিয়ে নিয়েছে। জানিস, প্রথম যেদিন এই পথে একা হেঁটেছিলাম, সেদিন 3 বার পড়ে গিয়েছিলাম। ঝুড়ির সবজি কাদায় গড়াগড়ি পড়েছিল, কান্না পেয়েছিল সেদিন খুব। 3 বার? সত্যি? তারপর? তারপর কি আর, সবজি কুড়িয়ে ধুয়ে আবার ঝুড়িতে ভরে হাঁটা, কান্না মুছে আবার পা ফেলা। এটাই তো জীবন রে মা, পড়ে গেলে উঠতে হয়, আর কোনো রাস্তা নেই। কাকিমা, তোমাকে দেখে মাঝে মাঝে আমার খুব কষ্ট হয়। এত কষ্ট করো, এত পরিশ্রম করো, কাকা কি তোমায় একটুও সাহায্য করেন না? মানে একসাথে আসতে পারেন না? ঝুড়িটা অন্তত বইতে পারেন। তোর কাকা খারাপ মানুষ নয় রে ঝুমা, তার খেতে কাজ থাকলে সে ঠিকই করে, কিন্তু বর্ষায় ধান ক্ষেত ডুবে যায়, কাজ থাকে না, তখন সে ভেতরে ভেতরে কুঁকড়ে যায়। পুরুষ মানুষ, আত্মসম্মান আছে, বউ সবজি বেচে সংসার চালাচ্ছে, এটা তার মোটে ভালো লাগে না, কিন্তু উপায়ও নেই। এই টানা পড়ে নেই সংসার চলে মা। জানিস, রাতে মাঝে মাঝে দেখি ও ঘুমাতে পারে না, চোখ খোলা রেখে ছাদের দিকে তাকিয়ে থাকে, কিছু বলে না, কিন্তু বুঝি ভেতরে ভেতরে সে কষ্ট পাচ্ছে। তোমার মতো মানুষ কম আছে কাকিমা, সত্যি বলছি। তুমি সংসারটা ধরে রেখেছো, একদিকে কাকার মন রাখছো, অন্যদিকে সবজি বেচে সংসার চালাচ্ছ। সংসার কষ্ট দেখে না রে, ভাত দেখে। পেটে খিদে থাকলে কেউ জিজ্ঞেস করে না কে রান্না করলো, কে সবজি বেচলো, শুধু থালায় ভাত চাই। সেটুকু জোগাড় করাটাই আমার কাজ। চল চল, তাড়াতাড়ি হাঁট, হাটে দেরি হলে ভালো জায়গা পাবো না। গতবার দেরি করে গিয়ে একেবারে কোনায় বসতে হয়েছিল, কেউ সেদিকে যায়নি। চলো কাকিমা, আমি তোমার পাশে আছি, আজ আমি একটু সাহায্য করব। কাকিমা, আজ তো হাট একেবারে ফাঁকা, বৃষ্টিতে কেউ বেরই হয়নি মনে হচ্ছে। এত কষ্ট করে এনেছো, কিছুই কি বিক্রি হবে না আজকে? সকাল থেকে বসে আছি, একজনও তো আসেনি ঠিক মতো। হাটের দিন বৃষ্টি পড়লে এমনই হয়, এটা প্রথম না, গত সপ্তাহেও এমন হয়েছিল। 3 কেজি ঢেঁড়স ফিরিয়ে আনতে হয়েছিল, পরদিন অর্ধেক নষ্ট হয়ে গেছিল, মনে আছে? বৃষ্টিতে সবজি বেশিক্ষণ টাটকা থাকে না, ঢেঁড়সের রং বদলে যায়, পুঁইশাক চুপসে যায়, তখন আর কেউ কিনতে চায় না। তাহলে কি করব? এখানে বসে থাকবো নাকি ফিরে যাব?
আমার তো মনে হচ্ছে আজ আর কেউ আসবে না। না না, আর একটু অপেক্ষা করি। দুপুরের দিকে বৃষ্টি থামলে 2-4 জন আসতে পারে। যা বিক্রি হয় হোক, একেবারে খালি ঝুড়ি নিয়ে ফিরতে মন চায় না। বাড়িতে গেলে তোর কাকা জিজ্ঞেস করবে কত হলো, শাশুড়ি জিজ্ঞেস করবেন চাল কিনেছি কিনা। কি জবাব দেব বলতো? বলবো সারাদিন বসে রইলাম, কিচ্ছু হয়নি। সেই কথা শুনলে ওদেরও যে কষ্ট হবে, আমারও লজ্জা লাগবে। কাকিমা, তুমি এত চিন্তা করো না, আজ যা হওয়ার হবে, কাল আবার আসবো। আমি আছি তো তোমার সাথে, তুমি একা নাও। তুই আছিস বলেই একটু জোর পাচ্ছি মা, নইলে একা একা এই ফাঁকা হাটে বসে থাকলে কান্না পেত। জানিস, গতবার যেদিন কিছুই বিক্রি হয়নি, সেদিন ফেরার পথে রাস্তায় বসে আমি কেঁদেছিলাম। কেউ দেখেনি, বৃষ্টিতে চোখের জল মিশে গেছিল, কিন্তু সেই কান্নাটা ভুলতে পারি না। কাকিমা, তুমি কেঁদো না, দেখো ওই দিক থেকে 2 জন আসছে মনে হচ্ছে, হয়তো কিছু বিক্রি হবে আজ। হ্যাঁ হ্যাঁ, দেখি একটু ডাকি। ও বৌদি, আসুন, তাজা সবজি আছে, আজ সকালে তোলা। আজ অর্ধেকও বিক্রি হলো না, মুষলধারে বৃষ্টি, হাটে লোকই ছিল না। সারাদিন বসে রইলাম, কিচ্ছু হলো না। চাল কিনতে পারিনি, তেলও শেষ, কাল আবার যেতে হবে। এই ঢ্যাঁড়সগুলো কাল পর্যন্ত ভালো থাকবে কিনা সন্দেহ। মনে হচ্ছে ফেলে দিতে হবে অর্ধেকটা। এত পরিশ্রম সব বৃথা গেল। প্রতিদিন এই একই কথা, ভিজে যাচ্ছ, কাদা মারাচ্ছ, শরীর নষ্ট করছো, তারপর অর্ধেক সবজি ফেরত আসছে। কতদিন চলবে এভাবে? আমি কি পাথরের তৈরি যে দেখে কিছু অনুভব করব না? তোমাকে এভাবে ক্লান্ত ফিরতে দেখলে আমার ভেতরটা কেমন মোচড় দিয়ে ওঠে, সেটা তুমি জানো না? তাহলে কি করব বলো? আমি না গেলে চুলোয় আগুন জ্বলবে। তুমি বলো ধান ক্ষেত ডুবে আছে, কাজ নেই, ঠিক আছে, সেটা তোমার দোষ নয়, কিন্তু আমি যখন চেষ্টা করছি তখন একটু সাহায্যের কথা বললে কি খুব ক্ষতি হতো? একদিনও বললে না চলো আমিও যাই তোমার সাথে, একদিনও বললে না ঝুড়িটা আমি বইবো। শুধু বসে বসে বলো শরীরটা দেখো, জ্বর আসবে। জ্বর আসলে তুমি কি সেবা করবে, নাকি তখনও বলবে এত ভিজলে কেন? আমি সাহায্য করতে চাই না এমন নয়, কিন্তু হাটে গিয়ে সবজি বেচা মানে লোকে কি বলবে? গায়ের মানুষ তো চুপ করে বসে থাকে না, পেছনে কথা বলবে। ওর বউ সবজি বেচে, সে বসে থাকে, মানে লোকে বলবে তোমার বউ কষ্ট করে সংসার চালায়, তাইতে এত লজ্জার কি আছে? লজ্জা তো তখন হওয়া উচিত যখন ঘরে খাবার থাকে না। লজ্জা তো তখন হওয়া উচিত যখন বউ একা একা কাদা মারায় আর স্বামী ঘরে বসে লোকের কথা ভাবে। গদাধর, আমি তোমাকে ছোট করতে চাই না, কিন্তু সত্যি কথা না বললে কে বলবে? মালতী, একটা কথা বলি, মুখ গোমড়া করো না। আগেকার দিনে ঘরের বউরা এত বাইরে যেত না, সবজি খেতে কাজ করতো ঠিকই, কিন্তু হাটে বাজারে বেচতে যেত পুরুষ মানুষ। তুই প্রতিদিন ভোরে বেরিয়ে যাচ্ছিস, সন্ধ্যাবেলায় ফিরছিস, গায়ের লোক কানাকানি করে। মা, আমিও চাই না রোজ রোজ বেরোতে, ঘরে থেকে সংসার সামলাতে পারলে আমারও ভালোই লাগতো, কিন্তু বাস্তবটা তো অন্যরকম। গদাধরের খেতে এখন কিচ্ছু হচ্ছে না, বর্ষা শেষ না হলে ধান রোয়া যাবে না, ততদিন কি করে চলবে? আমার এই সবজি বেচাটুকু না থাকলে মাসে রেশন কেনার টাকাও থাকতো না। তুমি বলো মা, চাল না কিনলে ভাত হবে কি করে? তেল না কিনলে তরকারি রাঁধবো কি দিয়ে? সেটা আমি জানি, কিন্তু তোর শরীরের দিকেও তো তাকাতে হবে। কাল থেকে ভিজে ভিজে আসছিস, হাত পা যে ফুলে গেছে, জ্বর আসবে একদিন, তখন সংসারটা কে সামলাবে? আমি তো বুড়ো হয়ে গেছি, বেশি কিছু করতেও পারি না। আমার হাঁটুতে ব্যথা, চোখে ঝাপসা দেখি, কতটুকুই বা আর করবো? মা, আমি জানি তুমি আমার ক্ষতি চাও না, কিন্তু কঠিন কথা শুনলে মনটা ভেঙে যায়। সারাদিন খেটে ফিরে এসে যদি ঘরেও কেউ একটু ভালো কথা না বলে, তাহলে কোথায় যাব আমি? সবজি বেচার লজ্জা আমার নেই মা, লজ্জা হয় যখন বুঝি পরিশ্রমটুকু কেউ মূল্য দেয় না। আমি কি নিজের জন্য করি এসব? এই সংসারের জন্যই তো, তোমার জন্য, গতধরের জন্য, আমাদের সবার জন্য। একটু যদি বলতে মা তুই ভালো করছিস, সেটুকুই যথেষ্ট ছিল আমার জন্য। মালতী, ঘুমাবে না? রাত হয়ে গেছে, কালকে ভোরে আবার উঠতে হবে তো, একটু বিশ্রাম নাও। ঝুড়ি কালকে মেরামত করলেও চলবে, এ অন্ধকারে চোখ নষ্ট করছো, কি দরকার?
কাল এই ঝুড়ি ছাড়া সবজি নিয়ে যাব কিসে? এটা না সারালে কাল আরেকটা কিনতে হবে। আরেকটা কেনার টাকা কোথায়? সব মিলিয়ে হিসাব করলে মাথা ঘুরে যায়। তুমি ঘুমাও, আমার একটু সময় লাগবে। এই সুতোটা শেষ করতে দাও, তারপর আসছি। মালতী, আমার উপর রাগ করেছো? আমি জানি আজকে যা বলেছি সেটা ঠিক হয়নি, কিন্তু আমিও তো কষ্টে আছি। নিজের জমিতে কিছু করতে পারছি না, বউকে হাটে যেতে দেখছি, এটা সহ্য করা সহজ নয়। ভেতরে ভেতরে নিজেকে অপদার্থ মনে হয় মালতী। সেই রাগটা তোমার উপর দেখাই, যেটা আমার উপর নিজের হওয়া উচিত। রাগ নেই গদাধর, রাগ থাকলে তো চলেই যেতাম। আমি আছি কারণ এই সংসারটা আমারও, কিন্তু অভিমান আছে। একটু সঙ্গ চাই, একটু কথা চাই। সারাদিন একা একা কাদা মারাই, একা একা হাটে বসি, একা একা ফিরি। তারপর ঘরে এসে শুনি লোকে কি বলবে। কার জন্য করছি এসব? তুমি কি ভাবো কখনো আমিও ক্লান্ত হই? আমিও চাই কেউ বলুক, মালতী আজ তুমি বিশ্রাম নাও, আমি দেখছি। একবারও কি সেটা মনে হয় না? তোমার জন্য, আমাদের জন্য। আমি জানি মালতী, আর তোমাকে একা রাখবো না, সত্যি বলছি। কিরে গদাধর, মুখটা দেখে তো মনে হচ্ছে কালকে রাতে ভূত দেখেছিস। কি হয়েছে? বউয়ের সাথে কি আবার কথা হয়েছে নাকি? না মায়ের সাথে, নাকি দুজনের সাথেই? বল কি হয়েছে? চুপ করে বসে থাকলে পেটের ভেতর পচবে তো। কাকা, হাসির কিছু নেই। মালতী প্রতিদিন হাটে যাচ্ছে, ভিজে আসছে, খাটছে, আমি কিচ্ছু করতে পারছি না। মা আবার তাকে শুনিয়ে দিচ্ছেন। সব মিলিয়ে ঘরে একটা চাপা কষ্ট। কেউ কারোর সাথে ঠিকমতো কথা বলছে না। ঘরে একটা অদ্ভুত চুপচাপ ভাব, শ্বাস নিতেও কষ্ট হয় এই পরিবেশে। শোন ভাই, একটা কথা বলি। বউ যদি সবজি বেচে আর স্বামী যদি শুধু মুখ বেচে, তাহলে সংসার চলবে কেমন করে? মানে বুঝলি তো? তোর বউ মাঠে কাদা মারাচ্ছে আর তুই ঘরে বসে আত্মসম্মানের চিন্তা করছিস। আত্মসম্মান ভালো জিনিস, কিন্তু খালি পেটে সেটা কাজে আসে না। আমিও তো চাষি, আমিও জানি বর্ষা কেমন লাগে, কিন্তু বসে থাকলে তো চলে না। কাকা, আমি ইচ্ছে করে বসে নেই। খেতে পানি, কাজ নেই, কি করব? আমি তো রোজ ভাবি কিছু একটা করি, কিন্তু কি করব সেটাই তো বুঝতে পারি না। কে বলেছে কাজ নেই? তোর বউ একা হাটে যাচ্ছে, তুই সঙ্গে যেতে পারিস না? ঝুড়ি বইতে পারিস না? ছাতা ধরে পাশে দাঁড়াতে পারিস না? সব কিছুর জন্য ধান ক্ষেত লাগে না গদাধর। কখনো কখনো শুধু পাশে দাঁড়ালে অনেক কিছু হয়ে যায়। কাকা, তুমি ঠিকই বলেছ, আমি অনেক ভুল করেছি, কিন্তু এখন থেকে কি করব? কালকে থেকে বউয়ের সাথে যা, ঝুড়ি বউয়ের পাশে দাঁড়া। এটুকু করলেই দেখবি অনেক কিছু বদলে যাবে। আর একটা কথা মাথায় রাখিস, লোকে কি বলবে সেটা ভাবলে জীবনে কিছুই করা যায় না। লোকে বলে, লোকে বলেও, কিন্তু বউয়ের কষ্ট সে ভোলে না। কাকিমা, আমি একটা জিনিস ভেবেছি। তুমি রোজ হাটে যাও, সবজি সাজিয়ে বসো, কিন্তু তোমার সবজির তো কোনো পরিচয় নেই। মানে লোকে দেখে বোঝে না এগুলো আজ সকালে তোলা টাটকা সবজি। আমি একটা সাইনবোর্ড বানাবো, কাগজে লিখবো তাজা বর্ষার সবজি, আজ সকালে তোলা, বাঁশের লাঠিতে ঝুলিয়ে দেব। লোকে দেখলে আগ্রহ পাবে, কি বলো? সাইনবোর্ড? হাটে সবজিওয়ালার সাইনবোর্ড? লোকে কি হাসবে না? কে এত কিছু পড়ে সবজি কেনে মা? ওরা দাম জিজ্ঞেস করে, ভালো মনে হলে কেনে, না হলে চলে যায়। সাইনবোর্ড দেখে সবজি কেনে এমন আমি দেখিনি। কাকিমা, তুমি দেখো না, শহরে এখন সবকিছুতেই লেখা থাকে, অর্গানিক এটা, ফ্রেশ ওটা। তোমার সবজি সত্যি তাজা, সত্যি ক্ষেত থেকে তোলা, সেটা লিখলে ক্ষতি কি? আর আমি আরেকটা কাজ করব, সবজিগুলো একটু সুন্দর করে সাজাবো। লাউ একদিকে, ঢ্যাঁড়স একদিকে, পুঁইশাক আলাদা বান্ডিল করে রাখবো। দেখতে ভালো লাগলে লোকে থামে। তুই কলেজে গিয়ে বুদ্ধি শিখে এসেছিস দেখছি। ঠিক আছে, করে দেখ। কাজ হলে ভালো, না হলে অন্তত হাসির খোরাক হবে। কিন্তু একটু ভালো করে লিখিস, যাতে পড়া যায়। গত বছর রমেশ তার দোকানে সাইনবোর্ড লিখেছিল, কিন্তু কেউ পড়তে পারেনি। দেখো কাকিমা, কাল হাটে সবাই তোমার দোকানেই আসবে। আমি নিজেই দাঁড়িয়ে থেকে লোকজনকে ডাকবো। তুমি শুধু সবজি দাও, বাকিটা আমার উপর ছাড়ো। আমি ভাবছি পুঁইশাকের বান্ডিলগুলো কলা পাতায় মুড়ে দেব। দেখতে সুন্দর লাগবে, লোকে ধরতেও চাইবে, কি বলো? বাহ, কলা পাতায় মোড়া পুঁইশাক, সেটা তো ভালোই হবে। গাছে তো কলা পাতার অভাব নেই। ঠিক আছে, কাল দেখি তোর বুদ্ধি কাজ করে কিনা। মালতী, আজকে আমি তোমার সাথে যাব। ছুরিটা দাও, আমি বইবো। তুমি খালি খালি হাতে হাঁটো। বৃষ্টিতে ছাতা ধরবো, তুমি ভিজো না। কালকে সারা রাত ভেবেছি,
পটল কাকা যা বলেছে সব ঠিক, আমি আর বসে থাকবো না। তুমি যাবে হাটে সবজি বেচতে? কাল পর্যন্ত তো বলছিলে লোকে কি বলবে, আজ কি হলো? স্বপ্নে কেউ বলেছে নাকি? পটল কাকা কিছু কথা বলেছে কাল, মানে আমিও ভেবেছি তুমিও একা একা যতটা করছো সেটা ঠিক নয়। আমি পাশে থাকলে তোমরাও একটু তোমার একটু জোর হবে। যদি কেউ কিছু বলে বলুক, আমার বউ খাটছে আমিও খাটবো, এতে লজ্জা কিসের? আর জানো, কালকে রাতে মায়ের সাথেও কথা হয়েছে। মা বলেছেন মালতীকে একা ছেড়ে দিস না, সেই কথাটাও মনে লেগে আছে। এই কথাটা অনেক দিন ধরে শুনতে চেয়েছিলাম গদাধর। চলো তাহলে আজ দুজনে মিলে যাই। ঝুমা সাইনবোর্ড বানিয়েছে, সবজিও সুন্দর করে সাজিয়েছে, দেখি আজ কেমন হয়। তুমি জানো ঝুমা কলা পাতায় পুঁই শাকের বান্ডিল মুড়ে দিয়েছে, দেখতে কি সুন্দর লাগছে। সত্যি? বাহ, ঝুমার বুদ্ধি আছে। চলো, দেরি করলে আবার ভালো জায়গা পাবে না। হ্যাঁ হ্যাঁ চলো, আজ মনটা কেমন হালকা লাগছে। তুমি পাশে আছো, সেটাই অনেক বড় ব্যাপার। তোমার কষ্ট আমি দেখেছি মালতী, না বুঝবার ভান করেছি কখনো কখনো, সেটা আমার দুর্বলতা। আজকে থেকে বদলানোর চেষ্টা করব, সত্যি বলছি। আর কোনোদিন তোমাকে একা যেতে দেব না। তুমি আমার সাথে থাকলে আমার জোর, আমি তোমার সাথে থাকলে তোমার জোর, এটুকু তো বুঝি। গদাধর, আজ ভালো হয়েছে ঠিকই, কিন্তু একটা কথা বলি, অনেক দিন ধরে একা একা এই পথে হেঁটেছি, একা একা হাটে বসেছি। কখনো সবজি বিক্রি হয়েছে, কখনো হয়নি, কিন্তু সবচেয়ে বেশি কষ্ট পেয়েছি ঘরে ফিরে। কেউ জিজ্ঞেস করেনি ক্লান্ত লাগছে কিনা, পা ব্যথা করছে কিনা। আমি তোমাকে দোষ দিচ্ছি না, তোমারও কষ্ট আছে আমি জানি, কিন্তু আমার কষ্টটুকু কেউ বুঝলে একটু হালকা লাগতো। আমি একা পারি, কিন্তু একা চাই না, বুঝছো কথাটা? আমি শক্ত মানুষ, কিন্তু ভেতরে ভেতরে ক্লান্ত হয়ে যাই। কখনো মনে হয় সব ছেড়ে দিই, তারপর আবার ভাবি ছেড়ে দিলে কি হবে? সংসারটা তো আমাদের, আমি ফেলে যেতে পারবো না। মালতী, একটু বস, কাজ পরে করিস। আমি কিছু বলতে চাই তোকে। আজ সন্ধ্যায় তোদের কথা শুনেছিলাম, তুই যা বলেছিস গদাধরকে সব শুনেছি। তোর কষ্টটা আমি বুঝতে পারিনি মা, বা বুঝেও না বোঝার ভান করেছি। জানিস, তোর কথা শুনে আমার নিজের বিয়ের পরের কথা মনে পড়ে গেল। মা, তুমি রাগ করো না, আমি কখনো তোমার বিরুদ্ধে কিচ্ছু বলিনি। তুমি এই সংসারের বড়, তোমার কথা মানাই উচিত। তুমি যা বলেছ সেটা তোমার মায়া থেকেই বলেছ, আমি সেটা জানি। না মা, আজ তুই শোন, আমি তোকে অনেক কঠিন কথা বলেছি, বাইরে যেতে দেখে নাক সিঁটকিয়েছি, গায়ের লোকের কথা তুলেছি, কিন্তু সত্যি কথা হলো তুই না থাকলে এই সংসারটা কোন ঘাটে গিয়ে ঠেকতো আমি জানি না। আমার ছেলের খেতে কিচ্ছু হচ্ছে না, সেটা দেখে আমারও কষ্ট হয়। সেই কষ্ট থেকেই হয়তো তোর ওপর রাগ দেখাতাম, কিন্তু সেটা ঠিক হয়নি। তুই আমার মেয়ের মতো মালতী, মেয়ে থাকলে এভাবেই তো খাটতো, আমি সেটা ভুলে গিয়েছিলাম। মা, তুমি এসব বলো না, পরিবার মানেই তো একটু ভুল হবে, একটু কষ্ট হবে। আমি কোনোদিন ভাবিনি তুমি আমাকে ভালোবাসো না, শুধু মাঝে মাঝে মনে হতো একটু বোঝাপড়া থাকলে ভালো হতো। আজ তুমি পাশে বসে এই কথাগুলো বললে, সেটাই আমার জন্য অনেক বড়, সত্যি অনেক বড়। তুমি জানো মা, আমার নিজের মা অনেক দূরে, সংসার ধরে রাখছিস তুই মা, এটুকু বুঝতে দেরি হলো, কিন্তু বুঝেছি, আর দেরি হবে না। কাল থেকে আমিও একটু সাহায্য করব যতটুকু পারি, সবজি ধোয়া বাছা এটুকু তো পারি এখনো। মা, তোমাকে কিচ্ছু করতে হবে না, তুমি শুধু এভাবে পাশে থেকো, এটুকুই যথেষ্ট। মালতী, এই নাও, একটু চা খাও, আজকে আমি বানিয়েছি। মায়ের কাছ থেকে শিখে নিলাম কতটুকু চিনি দিতে হয়। একটু বেশি মিষ্টি হয়ে গেছে হয়তো, কিন্তু মন দিয়ে বানিয়েছি। প্রথমবার বানাচ্ছি, একটু ভুলচুক হতে পারে। তুমি চা বানিয়েছো? এটা তো বর্ষার রাতে অলৌকিক ঘটনা। কত বছর হলো বিয়ে হয়েছে, একটা বারও তো এমন করনি। মালতী, একটা কথা বলবো, রাগ করো না। আমি অনেক দিন ধরে একটা ভুল করে এসেছি। তোমার পরিশ্রম দেখেছি কিন্তু স্বীকার করিনি, তোমার কষ্ট বুঝেছি কিন্তু বলিনি।
নিজের অক্ষমতার জন্য ভেতরে ভেতরে জ্বলেছি, সেটা তোমার উপর দেখিয়েছি, এটা ঠিক হয়নি। মালতী, ক্ষমা করে দাও আমাকে। গদাধর, আমি কখনো তোমার কাছে চা চাইনি, ক্ষমা চাইনি। শুধু চেয়েছিলাম একটু সঙ্গ, একটু কথা। সংসারে অভিমান থাকবে, কষ্ট থাকবে, মতের অমিলও থাকবে, কিন্তু কথা বন্ধ থাকবে না, পাশে থাকাটা বন্ধ হবে না। এইটুকু থাকলে বাকিটা সামলানো যায়। তুমি জানো, আমি তোমাকে খুব ভালোবাসি। আর বন্ধ হবে না। প্রতিদিন প্রতিদিন তোমার সাথে যাব, হাটে দাঁড়াবো, ঝুড়ি বইবো, তুমি একার কিচ্ছু করবে না। এত বড় প্রতিজ্ঞা করো না, 3 দিন পর ভুলে যাবে। ভুলে গেলে তুমি মনে করিয়ে দিও। এবার চা খাও, ঠান্ডা হয়ে যাচ্ছে। চায়ে চিনি সত্যিই বেশি হয়েছে, কিন্তু ভালো লাগছে, অনেক দিন পর ভালো লাগছে। কাকিমা, আজ হাটে যে বিক্রি হলো সেটা দেখে আমি তো অবাক। সাইনবোর্ড কাজ করেছে, কাকাও সাথে ছিলেন। এবার থেকে কাকাও সবজিওয়ালা। কেমন কাকা? কলা পাতায় মোড়া পুঁইশাক সবাই পছন্দ করেছে। একজন বৌদি তো বললেন এরকম করে আর কেউ দেয় না, আবার আসবো বললেন। সবজিওয়ালা নয়, সবজিওয়ালা সহকারী বলো। প্রধান তো তোমার কাকিমাই, আমি শুধু ঝুড়ি বই আর ছাতা ধরি। তবে আজকে ভালো লেগেছে, সত্যি বলছি। হাটে দাঁড়িয়ে দেখলাম মালতী কেমন করে লোকের সাথে কথা বলে, দাম ঠিক করে, সবজি মেপে দেয়। দেখে মনে হলো আমি কত কিছু মিস করেছি এতদিন। এবার হয়েছে, বউ যখন সবজি বেচে, স্বামীও যখন পাশে থাকে, তখনই সংসার সবচেয়ে ভালো চলে। আমি আমার পুরো জীবনে এইটুকুই শিখেছি, সংসার একা চালানোর জিনিস নয়, দুজনে মিললে ভার অর্ধেক হয়ে যায়। আর কথা ধর, তোকে আজকে দেখে ভালো লেগেছে, তোর বাবা বেঁচে থাকলে খুশি হতেন। ঠিক বলেছ পটল, আমি বুড়ো মানুষ, কিন্তু আজ নতুন করে বুঝলাম বৌমা যা করেছে এই সংসারের জন্য, সেটা আমরা কেউ ঠিক মতো মূল্য দিইনি। কিন্তু এবার থেকে আমিও একটু সাহায্য করব। ক্ষেতের কাজ না পারি, সবজি ধোয়া, বাছা, সাজানো তো পারি, হাত পা এখনো চলে। কাল থেকে ভোরে উঠে সবজি ধুয়ে রাখবো, মালতীর একটু সময় বাঁচবে। ঝুমা, তুই একটা জিনিস ঠিকই ধরেছিস, সবজি ভালো হলেই হয় না, সেটা ভালো করে দেখতেও দেখাতেও হয়। তোর কাকিমার সবজি তাজা, ক্ষেত থেকে তোলা, কিন্তু হাটে আরো অনেক সবজি বেচে, তফাৎটা দেখাতে পারলেই তো মানুষ আসবে। মা, তোমাকে কিচ্ছু করতে হবে না, তুমি আশীর্বাদ দিলেই যথেষ্ট। আজ এই এক রাতে যা পেলাম সেটা অনেক দিনের খরা মিটিয়ে দিল। সত্যি বলছি মা, আজ মনটা এত ভালো লাগছে যে বৃষ্টিটাও সুন্দর লাগছে। এই বৃষ্টির শব্দটা আজ আর কষ্টের মনে হচ্ছে না, মনে হচ্ছে যেন গান। কাকিমা, আমি একটা কথা বলি, তুমি শুধু সবজিওয়ালা বউ নও, তুমি এই সংসারের মেরুদণ্ড। বর্ষায় যখন সবকিছু ডুবে যায়, তুমি মাথা তুলে দাঁড়িয়ে থাকো, সেটাই তো আসল শক্তি। আর কাকিমা, আমি কাল থেকে আরও কিছু প্ল্যান করব, সবজি বেচার জন্য আরেকটু ভালো ব্যবস্থা করব। ত্রিপলটায় নতুন একটা কিনতে হবে, পুরনোটা আর টিকবে না। কাকা, তুমি ঠিকই বলেছ, আমিও ভাবছি বর্ষা শেষ হলে খেতে আবার কাজ শুরু হবে। কিন্তু ততদিন আমি মালতীর সাথে থাকবো, সবজি ক্ষেতটাও একটু বাড়াতে হবে। উঁচু জমিতে আর একটু লাউ কুমড়ো লাগবে, বর্ষায় ওগুলো ভালো হয়। তুমি ক্ষেত বাড়াবে? সত্যি? সেটা তো খুব ভালো হবে। আমি একা যতটুকু পারতাম তার থেকে অনেক বেশি হবে। দুজনে মিলে করলে দ্বিগুণ সবজি তোলা যাবে। বর্ষা যতই কাদা মাখাক, মানুষ যদি পাশে থাকে, সংসার ততই সবুজ হয়ে ওঠে। একা একা অনেক পথ হাঁটা যায়, কিন্তু পাশে কেউ থাকলে সেই পথটাই অন্য রকম লাগে। আমাদের সংসার ধনী নয়, কিন্তু আজ রাতে মনে হচ্ছে আমরা অনেক কিছু পেয়ে গেছি। একটু বোঝাপড়া, একটু ক্ষমা, একটু ভালোবাসা, এটুকুই তো চেয়েছিলাম, আর কিচ্ছু না। এটুকু থাকলেই চলবে। এটুকু থাকবে মা, আমরা সবাই আছি।